বিকেলে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। শাহবাগে ছাত্রদলের সমাবেশ ঘিরে ভিড়। জুলাই হত্যায় ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিকতা শুরু আজ। নেওয়া হবে সূচনা বক্তব্য ও সাক্ষ্য। উত্তরায় সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল। আজ হবে না পাঠদান। আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করবেন। এর আগে ইশতেহার ঘোষণা উপলক্ষে সারা দেশ থেকে নেতাকর্মীদেরকে শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানায় এনসিপি। সমাবেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির কর্মসূচি ঘিরে প্রস্তুতি চলছে, নেওয়া হয়েছে জোর নিরাপত্তা ব্যবস্থাও। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন কাজী ফয়সাল, যাচ্ছি তার কাছে। ফয়সাল, প্রস্তুতিটা কেমন চলছে একটু বিস্তারিত জানাবেন আমাদের। আজ সকাল থেকেই এই সমাবেশ উপলক্ষে মূলত আমরা এখানে এসেছি এটি কভার করার জন্য, এবং রাত থেকেই মূলত মধ্যরাত থেকেই এই সমাবেশ মঞ্চ তৈরি এবং এই প্রাঙ্গণ প্রস্তুতির কাজ চলছিল। এবং আমরা সকালে এসে যেটি দেখলাম যে আসলে এখানে মঞ্চে যারা আছেন এনসিপির এবং যারা এই আয়োজনের সাথে জড়িত তারা কিন্তু কাজ করছেন। এখানে আপনি দেখবেন যে শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু এনসিপির বিভিন্ন স্তরের দেশের ঢাকার বাইরে থেকে যারা এসেছেন মূলত তারাই এখানে এসে পৌঁছেছেন অনেকেই, এবং এই শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছেন। এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকধারী পুলিশের চেয়ে গোয়েন্দা সংস্থার লোকজনকেই কিন্তু বেশি দেখা যাচ্ছে। পোশাকধারীরা মূলত আরো পরে এখানে এসে দায়িত্ব পালন করবেন। আমরা র্যাব সদস্যদেরকে দেখেছি তারা দায়িত্ব পালন করছেন, এবং এই শহীদ মিনার প্রাঙ্গণকে ঘিরে কিন্তু চারিপাশে সিসি ক্যামেরায় দিয়ে একদম নজরদারির মধ্যে নেওয়া হয়েছে। এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা রাজধানীর বাইরে থেকেই মূলত তারা এসেছেন এবং তারা আশপাশে অবস্থান করছেন। এই শুধুমাত্র যে এনসিপির প্রোগ্রাম তা নয়, এর কিছুটা দূরে শাহবাগে কিন্তু ছাত্রদলের একটি বড় সমাবেশ রয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে শিল্পগোষ্ঠী রয়েছে, সাইমন শিল্পগোষ্ঠী, তাদেরও কিন্তু একটি অনুষ্ঠান রয়েছে, আয়োজন রয়েছে। তো এই আসলে খুব কাছাকাছি স্থানে তিনটি জায়গায় তিনটি রাজনৈতিক দলের অনুষ্ঠান থাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো, এবং তারা দেখছি খুব সতর্ক অবস্থানে রয়েছে, এবং যাতে করে এইসব আয়োজনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও না ঘটে সেটি কিন্তু তারা বিশেষভাবে নজর দিয়েছেন। যেহেতু এর আগে পুলিশের গোয়েন্দা শাখা থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে কিন্তু একটি আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে গত 29 তারিখ থেকে যা শুরু হয়েছে আগামী 8 আগস্ট পর্যন্ত এই সতর্কতা চলবে। যেহেতু ফ্যাসিবাদী শক্তি একটি নৈরাজ্য চালাতে পারে, এই ধরনের আশঙ্কা থেকে মূলত এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই হিসাবে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে কাজ করছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকে যেহেতু এই অবস্থা তৈরি হয়েছে। শ্রেয়া, ধন্যবাদ ফয়সাল। এনসিপির কর্মসূচির প্রস্তুতির সবশেষ খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন কাজী ফয়সাল। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। দুপুর 2টায় শুরু হবে তাদের এই কর্মসূচি। সমাবেশ ঘিরে ভিড় বাড়ছে। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সজল সাইক। সজল, আপনি এই মুহূর্তে শাহবাগের কি চিত্র দেখতে পাচ্ছেন, এবং আজকের যে কর্মসূচি সেখানে রাস্তা অবরোধ করা হবে কিনা সেই তথ্যটিও আপনার কাছ থেকে জানতে চাইব। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আজকে শেখ হাসিনা সরকারের মসনদ কাঁপানো সেই 3রা আগস্ট। জানেন যে 2024 সালের এই আগস্টের 3 তারিখেই কিন্তু এক দফা দাবি দেওয়া হয়েছিল ছাত্র জনতার পক্ষ থেকে। সেই দিনটি আজকে পালন করছে সাধারণ ছাত্ররা, এবং যেই সকল ছাত্রদের নেতৃত্বে
গণ অভ্যুত্থান হয়েছিল, এনসিপি কিন্তু শহীদ মিনারে সেই দিনটি পালন করবে। এবং শাহবাগে কিন্তু বিএনপির যে ছাত্র সংগঠন রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারা কিন্তু আজকে ছাত্র সমাবেশ করবে। মূলত গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষেই কিন্তু তাদের আজকের এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আরও বাড়বে, কারণ আজকের এই যেই ছাত্র সমাবেশটি, সেই সমাবেশ উপলক্ষে কিন্তু বাংলাদেশ ছাত্রদল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা 64 জেলা থেকে যেই সকল ছাত্রদল কর্মী বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় থেকে কিন্তু তারা একেবারে তৃণমূল পর্যায় থেকে যে সকল ছাত্রদল কর্মী রয়েছে তাদেরকে কিন্তু তারা ঢাকায় জামায়াত করার চেষ্টা করছে। সেই সাথে বলে রাখি যে যেহেতু শাহবাগ জানেন যে রাজধানীতে গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং গুরুত্বপূর্ণ একটি মোড় বটে, তাই শাহবাগে যখন কোনো সভা সমাবেশ হয় তখন কিন্তু কার্যত ঢাকার ধন্যবাদ সজল। শাহবাগ থেকে ছাত্রদলের সমাবেশের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সজল সাইক। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্য নেওয়া শুরু হবে। এটি প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, যদিও আসামির অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। এদিকে এখন পর্যন্ত পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মাসুদুর রহমান, যাচ্ছি তার কাছে। মাসুদ, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণ হত্যার বিচারের যে আজ প্রথম কোনো মামলা, যেটিতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে। আজকের দিনে তাৎপর্যপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে গতদিনে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি হিসেবে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছিল, কিন্তু আজকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে একেবারেই উইদাউট এনি ভেস্ট এবং তাকে হাত করা ছাড়াই আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এবং তিনি যে রাজসাক্ষী হয়েছেন, তার যে অ্যাপ্রুভার তিনি যে হয়েছেন, সেটি আজকে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি রাজসাক্ষীর মর্যাদা পাচ্ছেন। আর এই আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, সেটি যে অভিযোগ গঠন করেছিলেন গেল 10 জুলাই, মোট 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এর মধ্যে 14 জুলাই ছাত্র জনতার উপরে যে রাজাকারের বাচ্চা বলেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন, উস্কানি দিয়েছিলেন, সেটি তার বিরুদ্ধে প্রথম অভিযোগ আনা হয়েছে। 2 নম্বর অভিযোগ আনা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি, লেথাল ওয়েপন ব্যবহার করা, হেলিকপ্টার থেকে গুলি, এই 2 নম্বর অভিযোগটি তার বিরুদ্ধে আনা হয়েছে। সেখানে বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ আনা হয়েছে রংপুরের আবু সাইদ, যিনি জুলাই আন্দোলনের যিনি হত্যাকাণ্ডের প্রতীক হয়ে আছেন, সেই আবু সাইদ হত্যার অভিযোগটি তার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ আনা হয়েছে। 4 নম্বর অভিযোগ আনা হয়েছে চাংখারপুলে আনাস সহ যে 6 জন হত্যা হয়েছিল 5 আগস্ট দুপুরের পর, সেই 4 নম্বর অভিযোগটি শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে। 5 নম্বর অভিযোগটি আনা হয়েছে আসলে মরদেহ 6 জনের মরদেহ পোড়ানোর বিষয়টি 5 নম্বর অভিযোগ আনা হয়েছে। এবং এগুলোর অভিযোগের সারমর্ম করা হয়েছে এভাবে যে শেখ হাসিনার নির্দেশে এবং পরিকল্পনায় এগুলো হয়েছে, এবং এগুলোতে তিনি যেভাবে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী মামুনকে, সেগুলো তিনি মাঠ পর্যায়ে তৎকালীন ডিএমপি কমিশনার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সহ সারা দেশের পুলিশ বাহিনীকে তিনি যেগুলো বাস্তবায়নের জন্য বলেছিলেন, সেগুলো অভিযোগ 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। তো সকাল 11টায় বসবে ট্রাইব্যুনাল। আজকে প্রথম কোনো সাক্ষী, 2 জন সাক্ষী এরই মধ্যে এসছেন। প্রথমে সূচনা বক্তব্য প্রসিকিউশন শেষ করলে এরপরে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তবে আজকে কয়জনের সাক্ষী নেওয়া হবে সেটা এখন পর্যন্ত প্রসিকিউশন আমাদেরকে নিশ্চিত করেনি। আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো যে আজকে আসলে কয়জনের সাক্ষী হবে এবং আগামীকাল আবার কয়জনের সাক্ষী নেওয়া হবে। শ্রেয়া, ধন্যবাদ মাসুদ। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন মাসুদুর রহমান। আজ ঐতিহাসিক 3 আগস্ট, জুলাই গণ অভ্যুত্থানের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার সামনে এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার 48 ঘন্টার ব্যবধানে গুড়িয়ে দেয়া যায় স্বৈর সরকারের মসনদ। সাদ বিন শফিকের রিপোর্টে বিস্তারিত। স্মৃতির মিনার সেদিন ঝলসে উঠেছিল দ্রোহের আগুনে। মিনার চত্বরের সীমানা ছাড়িয়ে লাখো কণ্ঠে ক্ষুব্ধ উচ্চারণ ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি প্রান্তে। 24-এর কোটা বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে গিয়ে নির্বিচার হত্যাযজ্ঞের পর
ঘটনা পরম্পরা যে সরকার পতনের পথে এগুচ্ছে তা স্পষ্ট হয়ে ওঠে জুলাইয়ের শেষ সপ্তাহে। শিক্ষার্থী থেকে পেশাজীবী, শিল্পী থেকে বুদ্ধিজীবী, সব শ্রেণী পেশার মানুষ বজ্রকণ্ঠে চূড়ান্ত বার্তা দিয়েছিল নড়বড়ে মসনদে থাকা শেখ হাসিনাকে। ছাত্র নেতাদের স্মৃতিতে ৩ আগস্টের সেই মুহূর্তগুলো আজও জ্বলজ্বলে। 2রা আগস্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, 9-এর মধ্যে যে রক্ত ছিটা পড়ে এক হয়ে যায়। তো এটা খুবই ক্লিয়ার ছিল যে 3 তারিখে এক দফা ঘোষণা হচ্ছে, এবং আমরা এটা নিয়ে আমাদের মেন্টাল প্রিপারেশন ছিল এবং স্টেক হোল্ডারগুলোর সাথে আমাদের ওই কমিউনিকেশন ছিল। এবং 3 তারিখে মূলত জনগণের মধ্যে এসে জনগণের ভাষাটাকে নাহিদ ইসলাম কালেকটিভলি তিনি প্রকাশ করেন। এবং এটা ছিল একটা গুজবাম। এক দফার ঘোষণাটা দেওয়ার পরে আমরা সবাই মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে এখান থেকে আর সরার কোনো জায়গা নেই। যত রক্তপাত হোক, যাই হোক, আমাদেরকে শেখ হাসিনাকে পতনটা ঘটিয়ে আমাদেরকে এখান থেকে বাসায় পৌঁছতে হবে। শহীদ মিনারে সে এক দফার ঘোষণা করার কর্মসূচি, এটা যতটুকু এক দফা হয়ে ইনফ্লুয়েন্স জারি করেছে, তার চাইতে শহীদ মিনারে যে মানুষের উপস্থিতি, সেই উপস্থিতির মধ্যে এক দফা এটা নতুন মাত্রা রূপ করেছে। গণহত্যা আর গণগ্রেপ্তারে দমবন্ধ পরিস্থিতিতে সেদিন গোটা বাংলাদেশের চোখ ছিল এই দ্রোহের চত্বরে। অবশেষে শেখ হাসিনার পদত্যাগের এক দফার ঘোষণা অনুরণিত হয় বিক্ষুব্ধ জনতার মাঝে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল একটা ঐতিহাসিক মুহূর্ত। আন্দোলনের সময় জুড়ে রাষ্ট্রযন্ত্রের হত্যাযজ্ঞের বিরুদ্ধে রাজপথে সরব ছিলেন আইনজীবী মানজুর আল মতিন। বলছিলেন, আওয়ামী লীগের 5 আগস্টের পরিণতির চিত্রনাট্য লেখা হয় শহীদ মিনারের সেদিনের জমায়েতে। আমি প্রথমবার যখন কথা বলছি, পেছন থেকে কেউ না কেউ আমাকে বলছিল যে ভাই বলেন আমরা এখন রওনা দেই গণভবনের দিকে। ফলে 5 তারিখের একটা আবহ কিন্তু 3 তারিখেই তৈরি হয়ে গিয়েছিল, এবং সেখানে আসলে যে 9 দফা এগুলো শেখ হাসিনার সরকার বাস্তবায়ন করবে ওই অবস্থাটা আর ছিল না, এবং মানুষের মধ্যে ওই উত্তেজনাটা চলে এসেছিল। যে কোনো গণ অভ্যুত্থানের ইতিহাসে তার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত তৈরি হয়, বিস্ফোরক মুহূর্ত তৈরি হয়, এবং ওই বিস্ফোরক মুহূর্তের সমষ্টি ছাড়া আপনার গণ অভ্যুত্থান সফল হয় না। এই যে মুহূর্তের কথা বলছেন, ওর সিগনিফিকেন্স তো অবশ্যই আছে। এটা তো আন্দোলনকে ত্বরান্বিত করেছে, শেখ হাসিনাকে শেখ হাসিনা পলায়ন করেছে তার কারণে। এই শিক্ষাবিদ মনে করেন, বাংলাদেশের শাসন ক্ষমতায় গেড়ে বসা 1.5 দশকের স্বৈরশাসনকে এক দফার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার যে ইতিহাস রচিত হয়েছিল শহীদ মিনার চত্বরে, তা দুয়ার খুলেছে 56,000 বর্গমাইলে নতুন কাব্য লেখার। তো অন্তর্বর্তীকালীন সরকার নিজেই তোলে না। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। উত্তরায় সীমিত পরিসরে আজ খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গেল 21 জুলাই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। গত 27 জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও শোক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য ছুটি আরও বাড়ানো হয়। তবে প্রথম দিন কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। নিহতদের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও আহত নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, মাইলস্টোন স্কুলে আজ অভিভাবকরা কি জড়ো হয়েছেন? কি পরিস্থিতি দেখছেন আপনি সেখানে? শ্রেয়া, বিমান বিধ্বস্তের পর দীর্ঘ 12 দিন পর আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের সহপাঠী যারা রয়েছেন, তারা আজকে ক্যাম্পাসটিতে এসেছেন। কিছুক্ষণ আগে এখানে দোয়ার আয়োজন হয়েছে। দোয়ার পরপরই আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কেউ বের হচ্ছেন, আবার একটি স্মরণ সভারও আয়োজন আছে, সেটি সারাদিন ব্যাপী চলবে। এবং সকলের মুখে কিন্তু যে শিক্ষার্থীরা একসময় এই ক্যাম্পাসটিতে হাসি উল্লাসে তারা জীবন পার করতো এবং এই সময়টিতে তাদের ক্লাস শুরু হতো, কিন্তু আজকে তাদের প্রায় 34 জনের যে সহপাঠী নিহত হয়েছে, তাদের স্মরণেই কিন্তু আজকে এখানে উপস্থিত হওয়া এবং তাদের মুখে যে এক ধরনের কষ্ট বা এক ধরনের যে শোক প্রকাশ, সেটি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এবং পাশাপাশি যে অভিভাবকরা আছেন, তারাও কিন্তু আজকে এই দোয়া অনুষ্ঠানে এসেছেন এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছি। এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে যে মর্মান্তিক বিমান বিধ্বস্তের যে ঘটনা, সেটি কিন্তু ভুলতে তারা পারছেন না এবং এখন পর্যন্ত তারা বলছেন যে এক ধরনের ট্রমার ভিতরে তাদের সময় কাটছে এবং এখনো সেই বিমান বিধ্বস্তের যে ঘটনাটি ঘটছে, সেটি এখন পর্যন্ত তাদের যখন মনে পড়ে, তারা অনেকটাই বলা যায় যে আতঙ্ক কিংবা অনেকটাই দুর্বিষহর মধ্যে তাদের সময় কাটাতে হচ্ছে। সব মিলিয়ে শ্রেয়া, আজকে দীর্ঘ 12 দিন পর
বিমান বিধ্বস্তের দীর্ঘ 12 দিন পর আজকে আবারও সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাসটি, সেখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের আনাগোনা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং খুব শীঘ্রই তাদের ভিতরে যে ট্রমা সেটি কেটে উঠবে সেই প্রত্যাশা এখানকার শিক্ষকরা করছেন, তারা করছেন এবং অভিভাবকরা করছেন। কিছুক্ষণের মধ্যে তাদের স্মরণ সভার যে আয়োজনটি সেটি শুরু হবে এবং আমরা আরও শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে নতুন করে এখান থেকে তথ্য দিতে পারবো। শ্রেয়া, ধন্যবাদ আরিফ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সুলতান মাহমুদ আরিফ। সময় হলো আরেকটু বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন।